নমস্কার বন্ধুরা, রায় কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, মে মাসের শুরুতে জবা গাছের কি পরিচর্যা করব, গাছগুলোকে আমরা কিভাবে ভালো রাখব এবং সেই গাছগুলো থেকে আমরা কিভাবে এইভাবে ফুলে ফুলে গাছগুলোকে ভরিয়ে রাখব। বন্ধুরা, জবা গাছ ভীষণই যত্নশীল গাছ একটি। এই গাছকে কিন্তু আপনি যেভাবে রাখবেন সেইভাবেই যে ফুল অনেক অনেক পাবেন তা নয়। এই গাছকে একটু পরিচর্যা ভালো করে করতে হয়। গরমের সময় গাছগুলোকে আমাদের একটু বেশি পরিচর্যা করতে হবে, কেননা এই সমস্ত পুনে ভ্যারাইটিস কিংবা ব্যাঙ্গালোর জবা, এই যে গরমের তাপমাত্রাটা এতটাই বেশি, এত গরম এই সমস্ত গাছ ঠিকভাবে নিতে পারে না। তার জন্য গাছগুলো আমাদের অনেক সময় রুক্ষ হয়ে যাচ্ছে এবং গাছে নানান ধরনের যে পোকামাকড়, যেমন মাকড় তো আছেই, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। মিলিবাগগুলোকে যেমন দেখতে পাই, দেখার সাথে সাথে বন্ধুরা আপনারা মিলিবাগকে গাছ থেকে আগে তাড়াতে হবে, তবেই কিন্তু আপনাদের গাছগুলো ভালো থাকবে। তার জন্য আমি আজকে ঘরোয়া একটি কীটনাশক তৈরি করেছি। সেই কীটনাশকটি আমরা গাছে প্রয়োগ করব। এই যে গাছের পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, বন্ধুরা আপনারা লক্ষ্য করে দেখবেন আপনাদের ছাদ বাগানেও দু একটি গাছ এইভাবে কুঁকড়ে যাচ্ছে। এর কারণ কিছু নয়, এই গাছে মাকড়ের বাসা আছে, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। এই মাকড় ভীষণ গাছের শত্রু একটি। এই যে গাছগুলো আপনারা যদি আমি যে ঘরোয়া কীটনাশকটি ব্যবহার করেছি সেটি ব্যবহার করতে পারেন আপনারা সপ্তাহে একদিন, তাহলেই আপনাদের গাছগুলো ঠিক সবুজ সতেজ হয়ে থাকবে এবং তার সাথে ঝাড় হয়ে থাকবে। আমি যে কীটনাশকটি ব্যবহার করেছি সেটি আমাদের ঘরোয়া এবং আমরা ঘরেই সেই সমস্ত জিনিস পেয়ে যাব। যেমন আমি আজকে রেখেছি নিম পাতা, শ্যাম্পুর একটি পাতা এবং হলুদ। এই তিনটি উপকরণ দিয়ে একটি কীটনাশক আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন। এগুলোকে আমরা ভিজিয়ে রেখে দেবো একদিন। এর যে নির্যাসটা নিম পাতার, সেটা কিন্তু এই জলে চলে আসবে একদিন যদি আমরা ভিজিয়ে রাখি। আর হাতে যদি আপনার সময় না থাকে তাহলে নিম পাতাটা একটু গরম ফুটিয়ে নেবেন গরম জলের সাথে, তাহলেই কিন্তু এটা খুব তাড়াতাড়ি নিম পাতার যে নির্যাস সেটা চলে আসবে। এই ঘরোয়া উপকরণ দিয়ে যদি আমরা গাছ থেকে মিলিবাগ কিংবা মাকড়, নানান ধরনের যে পিঁপড়ে এই সময় টবের মাটিতে উপদ্রব করছে, সেগুলো কিন্তু আমরা একদিনেই দূর করতে পারবো। এবং আমরা যে শুধু যে গাছটাতে বন্ধুরা আপনাদের মিলিবাগ হয়েছে সেই গাছে নয়, ছাদ বাগানে যত ধরনের গাছ থাকবে সব গাছেই কিন্তু এই কীটনাশকটি আপনারা সপ্তাহে একদিন ব্যবহার করবেন। তাহলেই খুব সহজে আপনাদের গাছ থেকে সব ধরনের পোকামাকড় চলে যাবে এবং গাছটা আমাদের সবুজ সতেজ হয়ে থাকবে। তারপর আসি আমরা খাবারে। গাছকে আমাদের পটাশিয়ামযুক্ত খাবার দিতে হবে, তবেই কিন্তু আমরা গাছ থেকে অফুরন্ত কুঁড়ি এবং ফুল পাব। সেটি আমরা পটাশ আমরা অনেক কিছুর মধ্যে থেকেই পাই, যেমন কলার খোসায় আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। আমি আজকে যে উপাদানটি নিয়ে এসেছি আমাদের রান্নাঘরে রাখা একটি অতি প্রয়োজনীয় জিনিস, সেটি হচ্ছে মেথি। এই মেথিকে বন্ধুরা আপনারা এক রাত ভিজিয়ে রেখে দেবেন। আমি একটু চূর্ণ করে নিয়েছি, চূর্ণ করে নিয়ে তারপর আমি জলের সাথে মিশিয়ে সেটি গাছে ব্যবহার করব। এবং তার সাথে বন্ধুরা আরেকটু উপাদান মেশাতে হবে, তবেই কিন্তু গাছ থেকে আপনারা অফুরন্ত ফুল পাবেন। আমি রেখেছি গুড়, সেটি যে কোনো গুড় হতে পারে, আখের গুড়, খেজুর গুড়, যে কোনো একটি গুড় আপনারা 1 থেকে 2 চামচ এই মেথি দানার যে গুঁড়ো করে রেখেছি মিশ্রণটির মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পর আমরা জলে, বালতিতে আমি 10 লিটার জল নিয়েছি, সেই জলে এই মিশ্রণটি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই পটাশের জন্যই কিন্তু আমরা গাছ ভরা কুঁড়ি পাই এবং পটাশের অভাব হলে আমাদের গাছ থেকে কুঁড়ি ঝরে যায়, পাতার কিনারাগুলো স্থানে স্থানে শুকনো হতে থাকে। এগুলো সবই কিন্তু যখন পটাশের অভাব হয়। এই পটাশ যখনই আপনার গাছে ঠিকঠাক পাবে প্রোটিনটা, তখনই দেখবেন আপনার গাছের কোনো কুঁড়ি ঝরবে না এবং গাছ ভরা ফুল যেমন পাবেন তার সাথে গাছটা দ্রুত বৃদ্ধি হবে এবং মজবুত থাকবে। আমি বালতিতে 10 লিটার জল নিয়েছি, সেই জলে দ্রবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে প্রতিটা গাছে আপনারা টব অনুযায়ী দেবেন। যদি ছোট গাছ হয় 20 ml দেবেন, বড় টব আর বড় গাছ হলে সেটা 500 ml করে দিয়ে দেবেন।
এইভাবে আপনারা আপনাদের গাছের পরিচর্যা করুন আর গাছগুলো সুন্দর সতেজ করে রাখুন। আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো নমস্কার।